তো আজকে আমরা এই ভিডিওটা শুরু করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ডেপ্ট নিয়ে। তো ডেপ্ট কি এবং যেসব কোম্পানির ডেপ্ট আছে সেসব কোম্পানিকে আমরা এড়িয়ে চলবো না রাখবো, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে তো আসা যাক ডেপ্ট কি। ডেপ্ট হলো লোন। মানে আমার যেমন মানুষরাও যেমন ব্যাংকের কাছ থেকে লোন নিই, তেমনি ব্যাংক কোম্পানিও একটা ব্যাংকের কাছ থেকে লোন নেয় কিংবা কোনো ফান্ডের কাছ থেকে লোন নেয়। সেই লোনের পরিবর্তে তাকে একটা ইন্টারেস্ট জমা দিতে হয়। তো এটাকেই বলে লোন। তো লোন কথার ইংরেজি অর্থ হলো ডেপ্ট, যেটা আমরা কোম্পানির ক্ষেত্রে শুনে থাকি। তো কোম্পানির ক্ষেত্রে যেসব আমরা যারা নতুন ইনভেস্টর, নতুন যারা, তাদের এমন কোম্পানিকে এড়িয়ে চলতে হবে যাদের যেসব কোম্পানির ডেপ্ট বেশি আছে, তাদের অ্যাসেটের তুলনায় তাদের ডেপ্ট প্রচুর আছে ও ডেপ্ট টু ইকুইটি বেশি আছে। তো সেই সব একের বেশি আছে, সেই সব কোম্পানি থেকে আমরা এড়িয়ে চলবো। এমন কোম্পানি আমরা বেশিরভাগ খোঁজার চেষ্টা করবো যেসব কোম্পানির ডেপ্ট প্রচুর কম, নেই বললেই চলে। যেসব কোম্পানির ডেপ্ট যত কম থাকবে সেই সব কোম্পানি তত রিস্ক ফ্রি, তত কোম্পানিটির ক্ষেত্রে আমরা বেশ ভরসা করতে পারি যে খারাপ পরিস্থিতিতে কোম্পানিটা ঘুরে দাঁড়াতে পারে। তো যেসব কোম্পানির হচ্ছে ডেপ্ট নেই, তো সেই সব কোম্পানির দিকে আমরা ভালো করে লক্ষ্য রাখবো, নজর রাখবো। তো আমরা নতুন এক্সপ্লোর সবসময় চেষ্টা করবো যেসব কোম্পানির ডেপ্ট নেই সেসব কোম্পানি রাখার জন্য। তো ডেপ্টের অনেক বিষয় আছে, যে এমনটা নয় যে কোনো কোম্পানি ডেপ্ট আছে বলে শেয়ার গ্রো করতে পারবে না। এমন অনেক শেয়ার মার্কেটে প্রচুর শেয়ার আছে যারা ডেপ্ট নিয়েও তাদের ব্যবসা বড় করেছে, শেয়ারের দাম বেড়েছে। তো ডেপ্ট বেশি হলেও এমনটা নয় যে, এমনটা বলতে পারে না যে ডেপ্ট বেশি বলে কোম্পানি শেয়ারের দাম বাড়বে না। অবশ্যই তার ভেতরে কোম্পানি ম্যানেজমেন্ট যদি সেরকম ভালো হয়, সেক্ষেত্রে সে তার ডেপ্ট নিয়েও সে তার ব্যবসাকে বাড়িয়ে যেতে পারে। তো সবসময় আমরা চেষ্টা করবো যেসব কোনো ডেপ্ট নেই, আমরা নতুন যারা তারা আমরা অত তো বুঝবো না, তো আমরা সবসময় চেষ্টা করবো যেসব কোনো ডেপ্ট নেই সে কোম্পানিতে বিনিয়োগ করতে। তো থ্যাঙ্কস ফর অল।